Hello friends, I think you are doing well and your health is good. Welcome to my channel. Welcome to a new video. আপনারা তো সবাই জানেনই যে আমরা সার্ভে নিয়ে আলোচনা করছিলাম. We are generally discuss about the survey, the meanings of survey, what is the meaning of survey, what is there is types, and like that the many of things. Today we will discuss about classification of survey. First of all, I will discuss about topography survey. টোপোগ্রাফি সার্ভেতে যেটা সম্বন্ধে আমরা জানতে চাই বা জানতে পারি, দ্যাট ইজ দ্য সারফেস অফ দ্য সার্ভে ওয়ার it has been conducted. It will be plain or in a no undulation will be there. মানে এখানে যেটা বলা যাচ্ছে যে সার্ভের যেটা আমরা করতে পারি টোপোগ্রাফি সার্ভেতে, সেটা হচ্ছে যে আমাদের যে সারফেসটা হবে জেনারেলি প্লেন হবে এবং সেখানে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো রকমেরই পজিশনই নিতে পারি. That is a topographical survey. Then is cadastral survey. That is cadastral survey generally আমরা কখন করে থাকি বা কোথায় করে থাকি. cadastral survey এটা করে থাকি সেটা হচ্ছে জেনারেলি কোনো একটা বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে বিল্ডিংয়ের বাইং সেলিং থেকে শুরু করে, অর্থাৎ একটা বিএলআরও অফিসে যে কাজগুলো হয়ে থাকে সেই ধরনের কাজের ক্ষেত্রে, সেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই cadastral সার্ভেটা কিন্তু ব্যবহার হয়, অর্থাৎ মর্গেজ বা ল্যান্ডের বাইং সেলিংয়ের ক্ষেত্রে যেটা একটা বিএলআর আমিনরা করে থাকে. দেন আফটার অল আমরা সেকেন্ড আসি হচ্ছে সিটি সার্ভে. দ্য সিটি সার্ভে ইজ লাইক কলকাতা, মুম্বাই, ক্যান সে চেন্নাই, মুম্বাই, দ্য ওয়ার্ল্ড মেট্রো সিটি. তো সিটি সার্ভেতে কী হয়, সেখানে রোডস থাকে, রেলওয়েজ থাকে, সেখানে ব্রিজ থাকে, মেট্রোস থাকে, তো সোয়ার লাইন থাকে, এভরিথিং ইজ দেয়ার. তো সেখানে আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে জেনারেলি বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার্সরা কিন্তু রোডস রেলওয়েজ নিয়ে কাজ করে. সেই ধরনের যেসব যদি সিটির ওপর করা হয় সেটাকে বলছি আমরা সিটি সার্ভে. দেন ইজ মেরিন সার্ভে, অর্থাৎ মেরিন সার্ভে মানে আপনারা বুঝতে পারছেন মেরিন মানে কোনো একটা সি লেভেলে যদি কোনো সার্ভে করা হয় বা সিতে কোনো সার্ভে করা হয় লাইক সি ওশেন, সেটা হচ্ছে মেরিন সার্ভে. অর্থাৎ ধরুন একটা সি এর ওপর আমি একটা কোনো ক্রুড অয়েলের ওপর কাজ করবো, তো সেখানে যে ধরনের কাজ করা হয় দ্যাট ইজ এ মেরিন সার্ভে. অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে. অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে দ্যাট মিনস যেটা কিনা অ্যাস্ট্রয়েড, অর্থাৎ অ্যাস্ট্রয়েড মানে বা অন্তরিক্ষে আমরা গ্যালাক্সিতে জেনারেলি কিন্তু আমরা যে ধরনের সার্ভেটা করে থাকি, জানি আমরা কিছুদিন আগেই আমরা চন্দ্র মিশন 3 লঞ্চ করেছিলাম এবং সেখানে আমরা সফলভাবে কিন্তু সফল হয়েছিলাম, সাকসেসফুল হয়েছিলাম. তো ইট ইজ এ ভেরি প্রাউডফুল ফর আস. তো এইখানেও কিন্তু একটা সার্ভের একটা ইম্পর্টেন্ট রোল প্লে আছে যেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন নেচারের বিভিন্ন সিচুয়েশনের উপর দাঁড়িয়ে, বেসড অন the situation we have in the nature, the survey is divided into 1 2 3 4 5 parts. তো 5 ধরনের কিন্তু আমরা এখানে জেনারেলি সার্ভেতে আমরা 5 ধরনের কিন্তু সার্ভে সম্পর্কে আমরা জানতে পারছি এবং দ্যাট ইজ দ্য বেসড অন দ্য নেচার. তো আগের দিন আমরা জেনেছিলাম যে বেসড অন দ্য ইনস্ট্রুমেন্ট. তো আজকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে তো we are discussing about the survey and the types of survey based on the instrument and based on the nature. And there is another video I have told that that is what is the principle of survey, why we do the survey, why is survey is more important. তো এবং সেখানেও আমরা জেনেছিলাম যে what is the different two types of survey, that is plain survey and another is survey is there. So there is a two type of survey, that is plain survey and geodetical survey. Geodetical survey, that means that the area is too large, and the plain survey, that is the area is too small. That is, I know
we are very well about the topographical survey, cadastral survey, city survey, main survey, and astronomical survey. That is the based on the nature, and you can see that the astronomical survey is a part of the geological survey. It is based on geological survey. There is area of the surveying area is greater than 260, মানে 260 তে কিন্তু আমরা এখানে বেশি পাচ্ছি। After that we will discuss about chain survey. That is a chain where it will used to conduct a survey in the plain field. অর্থাৎ while we doing the chain survey, that means that there is a chain. In the chain survey, it will conduct in a plain area. Generally in a plain area. Generally we are conducted in a plain area in the chain survey while doing the survey. I think in the civil engineering courses you are gone through it. So chain survey যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, the important parts of chain survey যেগুলো নিয়ে আজকে বলার বিষয় সেটা হচ্ছে যে it is the branches of survey in which the distance are measured with the chain or tape of the small area. That means it is a generally parts of the survey that is plain survey, okay, and where there is the area is too small. There is a first part of chain survey. Second part of chain survey, the chain survey is not suitable for the big area. This is not the survey where we can apply this chain survey for the big area. Next one is in the chain survey the points are located by another point to known as offset or a line. That means এই যে জায়গাটায় আমরা বলতে চাইছি যে একটা সার্ভে যখন আমরা করব, যখন কোনোটা সেটাকে আমরা বিভিন্ন ট্রায়াঙ্গেলসের মাধ্যমে জেনারেলি আমরা এখানে ট্রায়াঙ্গেলসের মাধ্যমে বিভিন্ন পয়েন্টকে এস্টাবলিশ করবো বা অফসেটের মাধ্যমে। এখানে একটা অফসেট আছে, এখানে একটা অফসেট আছে, এখানে একটা অফসেট আছে, সে তিনটে অফসেটের মাধ্যমে কোনো একটা পয়েন্টসকে আমরা এখানে লোকেট করছি। তো এটা এবং এটা তার একটা লেন্থ আছে, তো দ্যাটস মিন। তো এটা হচ্ছে চেন সার্ভের ফার্স্ট ইন্ট্রোডাকশন ছিল। নেক্সট অন ইজ চেন সার্ভে সম্বন্ধে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন ইজ দ্য মেন মেথড, অর্থাৎ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্লিজ কিপ ইট ইন নোট, the triangulation is the main method of chain survey. That means the chain survey is conducted while in a plain ground, and the chain survey will be happen in the plain area, surface area, and there is no undulation will be there. Man, that means the ups and downs will be not there, like in Darjeeling, then you cannot do the chain survey. অর্থাৎ আমরা এখানে যেটা বলার চেষ্টা করছি যে ট্রায়াঙ্গুলেশন, অর্থাৎ একটা জমিকে যদি একটা ফিল্ডকে যদি আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে ভাবি তাহলে কিন্তু সেটা কিন্তু যে ট্রায়াঙ্গেলের মধ্যে ভাঙার চেষ্টা করছি সেটাকে কিন্তু আমরা জেনারেলি সেখানে ট্রায়াঙ্গুলেশন যেটা ভাঙার চেষ্টা করব সেই জায়গাটাই কিন্তু আমরা চেন সার্ভেতে করতে পারবো। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে ওয়েল কন্ডিশন একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি করে, এবং সেই ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ডিগ্রি অফ অ্যাঙ্গেলটা 30 এবং 120-র মধ্যে থাকবে, তখনই তাকে ওয়েল কন্ডিশন আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি। তাহলে আমরা এটা খুব ভালো করে জানলাম যে প্রিন্সিপাল অফ চেন সার্ভে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য ট্রায়াঙ্গুলেশন ইজ দ্য মেইন মেথড অফ দ্য সার্ভে বাই ফরমেশন অফ ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। পরীক্ষায় আসার মতো কোশ্চেন। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ চেন। জেনারেলি অনেক রকমেরই চেন হয়ে থাকে। First one is metric chain, that is a 20 meter length, 30 meter length. তো দু ধরনের হয়, একটা 20 meter, একটা 30 meter. Please keep it in mind, that is a 20 meter chain, there is a 100 links, and 30 meter chain is 150 links. For the both chain, one link in 200 meter.
তো 200 divided by 20 meter, that is 20 meter chain. Just think about it. তো you cannot remember, আপনাকে কিন্তু এই জায়গাটায় 100 মিটার লিঙ্ক মনে রাখার দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যেটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, সেটা হচ্ছে যে একটা লিঙ্ক 200 মিটার পর কিন্তু থাকে, এবং সেই 200 মিটার তার মানে 20 মিটারের চেন হয় এবং 30 মিটারের চেঞ্জ হয়। তাহলে 20 মিটার যদি 200 mm পর থাকে, তাহলে 200 mm-কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, তার মানে দ্যাট ইজ ইট 20 মিটার চেন। দ্যাটস ক্লিয়ার আই থিঙ্ক। এরপরে একটা টাইলস প্রোভাইডেড থাকে, লিঙ্কসের পরে একটা টাইলস প্রোভাইডেড থাকে। সেই টাইলসটা জেনারেলি 5 মিটার পর থাকে, 5 মিটার। স্মল বার্স অ্যান্ড রিংস আর প্রোভাইডেড ইন দ্য এভরি মিটার অফ লেন্থ, দ্যাট ইজ এ metric chain. Next is tolerance limit for 20 meter chain, that is plus minus 5 mm, and for the 30 meter chain, that is plus minus 8 mm. এরপর বলছে ইঞ্জিনিয়ারিং চেন, number of links are provided 100. Then it is গান্টার চেন, 60 ft feet, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। 80 মিটার লেন্থ অফ দ্য লেন্থ অফ এ গান্টার চেন, তো এটাও আসার মতো কোশ্চেন। দেন ইজ রেভিনিউ চেন, 33 ft, নাম্বার অফ লিঙ্কস 16 লিঙ্কস, ইউজ ইন দ্য কেডেস্ট্রাল সার্ভে। ইউজ ইন দ্য কেডেস্ট্রাল সার্ভে আমরা প্রথমেই বললাম যে ক্ষেত্রে আমাদের একটা কি হয় না, আমাদের জমি মাপামাপি হয়, সেলিং হয়, সেই সব জায়গায় কিন্তু আমরা এই রেভিনিউ চেনটাকে ব্যবহার করে থাকি। দেন টাইপস অফ চেন আর অ্যাকুরেসি, আমরা এটার সম্বন্ধে অ্যাকুরেসি সম্বন্ধে জানবো। টাইপস অফ টেপ, টাইপস অফ টেপের মধ্যে বলছি দ্য টেপস অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকুরেট দেন চেন অ্যান্ড ইজি টু অ্যাক্সেস। মানে একটা টেপ, একটা 30 মিটারের টেপ হতে পারে, 20 মিটারের টেপ হতে পারে, স্টিল টেপ, ফিতে টাইপের যেসব টেপগুলো হয় আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করে থাকি, এইসব টেপগুলোই বলছো। এরপরে বলছে ক্লথ অ্যান্ড লিনিয়ার টেপ, যে জিনিসটাতে তৈরি হয় 5 মিটার টু 30 মিটার, 5 থেকে 3 মিটারের মধ্যে মোটামুটি টেপগুলো থাকে। তো 5 থেকে 3 মিটারের যে টেপগুলো হয়ে থাকে, সেই টেপগুলোতে যিনি মেড অফ লিনার অ্যান্ড ক্লথস,